চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি আর আন্দোলনকারীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি বন্দরের ৪ নম্বর গেটে। মূলত আজকে সকাল থেকে বন্দরের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা জানেন গত বৃহস্পতিবার তারা একটি কর্মসূচি আসলে ঘোষণা দেয়। আজকে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল ধরনের কাজ তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং আগামীকালও তারা একই অবস্থা। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে যারা আন্দোলনকারী তারা বন্দরের বিভিন্ন গেট অবস্থান নিয়েছে এবং যারা ভেতরে কাজ করছে তাদেরও কিন্তু নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের যেটি দাবি সেটি হচ্ছে কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড অর্থাৎ দুবাই ভিত্তিক যেটি আপনার প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে কোনোভাবেই দেওয়া যাবে না। এবং এদিকে বন্দর কর্তৃপক্ষ বলেছে যারা বন্দরের যে চাকরিবিধি না মেনে আন্দোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটু আসতে চাই যারা আন্দোলনকারী, আজকে আপনাদের কী অবস্থা যদি বলতেন সর্বশেষ। আজকে সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা চট্টগ্রাম বন্দরের এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কোনো কাজ হচ্ছে না, সমস্ত অপারেশন বন্ধ আছে। এবং আমরা নিশ্চয়ই মনে করি যে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে, বন্দরের কর্মচারী হিসেবে আমি আমার গণতান্ত্রিক বা নৈতিক যে প্রতিবাদ আমি আমার কর্ম থেকে বিরত থেকে আমি সরকারকে বোঝাতে চাই যে আমরা কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই অংশ কোনো বিদেশি কোম্পানিকে দিতে চাই না। ফলশ্রুতিতে সরকার বা কর্তৃপক্ষ যে কাজগুলো করছেন অত্যন্ত নিন্দনীয়। গতকালকে থেকে আপনার ধন্যবাদ। আসলে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে নিয়ে যখন নানা ধরনের অস্থিরতার কোনো সংকট সৃষ্টি হয় তখন শঙ্কিত হয়ে পড়েন এখানকার যারা ব্যবসায়ী বা আমদানিকারকরা অর্থাৎ বন্দর ব্যবহারকারীরা। তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে বন্দরের অভ্যন্তরে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, তবে বন্দরের বহির্নগরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের অভ্যন্তরে কোনো পণ্যবাহী কোনো ট্রাক বা লরি বের হচ্ছে না এবং বন্দরে কোনো গাড়ি আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।